হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ডায়েরিজ উইথ মৌ। আজকের রেসিপি চিকেন ডাম্পলিংস বা চিকেন মোমো। আর এটা বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছিলাম। চিকেনটাকে মিক্সির জারে দিয়ে কয়েকটা রসুন, কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে এটাকে মিক্সির জারে দিয়ে মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এরপর একটা বোলের মধ্যে এই পেস্টটা আমি ঢেলে রাখবো। তারপর আগের থেকেই আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর গাজর গ্রেট করে রেখেছিলাম। ওই গ্রেট করা গাজর আর কুচনো পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি হাতে করে গোল গোল করে বল বানিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা বল রেডি হয়ে যাবে। আর একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণ ময়দা, অন্যদিকে একটা বোলের মধ্যে জল নিয়ে নেব। এরপর এই বলগুলোকে ওই ময়দার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব ভালো করে কোট করে নেব। প্রত্যেকটা বল কোট করে আমি জলের মধ্যে দিয়ে দেব। এরপর জল থেকে উঠিয়ে আবারও আমি ময়দার মধ্যে খুব ভালো করে কোট করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে প্রত্যেকটা বল আমি কোট করে তারপর জলের মধ্যে দিয়ে আবারও আমি কোট করে নিয়ে প্রত্যেকটা বল রেডি করে নেব। প্রত্যেকটা বলস রেডি হয়ে যাবে। এরপর ইন্ডাকশানে আমি কড়াই বসিয়ে জলটাকে ফুটতে দেব। জল ফুটে এলেই আমি ওই বলসগুলোকে জলের মধ্যে ফুটতে দিয়ে দেব। এবার 5 থেকে 10 মিনিটের জন্য আমি এগুলোকে ফুটিয়ে নেব, তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে দেখুন বলগুলো খুব বড় বড় হয়ে গেছে, ফুলে উঠেছে আর সেদ্ধও হয়ে গেছে। এরপর একটা বোলের মধ্যে আমি বলগুলোকে উঠিয়ে রাখবো। পর একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে ওই বলগুলোকে ওর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। আর এইভাবেই আপনারাও বানিয়ে ফেলুন এই সহজ উপায়ে চিকেন মোমো। এটা করতে খুব একটা সময় লাগে না, খেতেও খুব ভালো লাগে। আর এরপর আমি শেজওয়ান চাটনি দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব, তাহলে রেডি হয়ে যাবে চিকেন ডাম্পলিংস বা চিকেন মোমো। আর এটা আমার মেয়ের খুবই ভালো লেগেছিল। তাহলে বন্ধুরা আপনারাও ট্রাই করুন। Mind blowing.